রবিবার ছুটির দিন, ভগবানের ইচ্ছায়, মানে ভগবানের ইচ্ছা, একটা থিয়েটার দেখার খুব ইচ্ছে হলো। অনেকদিন থিয়েটার দেখি না। এদিকে গিন্নি বাড়ি নেই, তিনি বেড়াতে গেছেন। ভাবলাম এই সুযোগটা একটু কাজে লাগাই। তো দক্ষিণ কলকাতায় প্রথম মানে বেহালায় এক আত্মীয়াকে দেখে, অসুস্থ আত্মীয়কে দেখে ফিরছিলাম। তা আমার সঙ্গে দুজন ছিল। তাদের বললাম যে আমি একটু রবীন্দ্র সদর এলাকায় নামবো, তো তোমরা চলে যাও, আমি এখানে নামি, একটু ঘুরে ঘুরে যাই, দেখি। নামলাম। সত্যি কথাটা কিন্তু বললাম না, আমার থিয়েটার দেখার খুব ইচ্ছে হচ্ছে, যদি সঙ্গী হয়। যাই হোক, নেমে একাডেমি অফ ফাইন আর্টসের সামনে, অর্থাৎ থিয়েটার দেখার জন্যে কিউতে দাঁড়ালাম। কাছাকাছি যখন গেছি দেখি ভগবান বেটা ভিতর থেকে বলছে, কিরে তুই কি মিথ্যে কথা বললি? কেন, কি মিথ্যে বললাম? ওই যে বললি রবীন্দ্র সদনে যাচ্ছি, একাডেমিতে যাচ্ছি, একটু ঘুরে ফিরে চলে আসবো, আমি তো থিয়েটার দেখতে টিকিট কাটছিস। ঠিক আছে, তোমার কথাই শুনি। যদিও বললো যে সে শুনতে পারিস, নাও শুনতে পারিস, কিন্তু তুই কিন্তু মিথ্যে কথা, টিকিট সিনেমা দেখা, থিয়েটার দেখা মানে তুই মিথ্যেবাদী, এটা কিন্তু প্রমাণিত হয়ে যাবে। যা বাবা, এত অল্পতে মিথ্যেবাদী হয়ে যাব, দেখবো না। কিউ থেকে সরে গেলাম। সামনে দেখি অনেকে পসরা নিয়ে বসে আছে, বিভিন্ন রকমের শখের পসরা। দেখতে দেখতে সামনে একটা মুক্তমঞ্চ আছে বাংলা একাডেমির সামনে, মানে একাডেমি অফ ফাইন আর্টসের সামনে। সেই মুক্তমঞ্চ কিছু ছেলে মেয়ে নিয়ে কিছু একটা বলছে, তাদের নাচ গান শুনলাম, দেখতে চেষ্টা করলাম। তারা আসলে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ওদের খুব ইচ্ছে ওরা একটা নাট্যদল গঠন করবে, কিন্তু একটা নাট্যদল গঠন করতে যে রসদ দরকার সেটা ওদের নেই। তাই ওরা জনগণের কাছে হাত পাতছে ডোনেশনের জন্য, যে আমরা হেল্প করি, তাদের উৎসাহিত করি। ভাবলাম দেবো কি, কিন্তু নোট আছে 100 টাকার, 100 টাকা নিচে দেওয়া যায় না। ভুবন বলল 100 টাকা দিয়ে দিবি? না, দেবো না, তুমি যখন বারণ করছো থাক, দেব না। ও কেউ না কেউ তো দেবেই, তবে শুভেচ্ছাটা জানালাম মনে মনে, হয়তো এর একদিন আমরা যখন থাকবো না, নাট্যজগতের দিকপাল ব্যক্তিত্ব হবে। এই দেখে টেকে বাড়ির পথে হাঁটা। মিথ্যে কথা কিন্তু বললাম না, সব ভগবানের ইচ্ছায়। ভালো থাকবেন, সুন্দর থাকবেন।
রাহেল।